আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বাংলাদেশি ব্লগার ফাতেমা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ছোট মেয়েকে সাথে করে বড় মেয়েকে কোচিং থেকে নিতে আসলাম। তো আমার বড় মেয়েটা ছোটবেলা থেকে আমি তাকে হাতে করে স্কুলে দিয়ে আসতাম, আবার গিয়ে নিয়ে আসতাম। তো এরপর মাঝখানে তো 4 বছর বাড়িতে ছিলাম। তো তখন ক্লাস 6-এ উঠে গেছে। তখন বাড়ির কাছেই স্কুল ছিল। তখন আর দিয়ে আসা নিয়ে আসাটা হতো না। ও একা একাই যেতে পারতো। এখন যেহেতু আবার শহরে এসেছি, এখানে গাড়ি ঘোড়া জঞ্জাট, এখানে রাস্তা পার হতে অনেক রিস্ক মনে করি। মেয়েকে আবারও কোচিংয়ে দিয়ে আসি, আবার নিয়ে আসি। তো মেয়ে যেহেতু বড় হয়েছে, এখন ক্লাস 10-এ উঠেছে। তো মেয়ে আমাকে বলতেছে, আম্মু আমি এখন বড় হয়েছি, তুমি আমাকে দিয়ে আসা লাগবে না, নিয়ে আসাও লাগবে না, আমি একা একা যেতে পারবো, আসতে পারবো। তো মেয়েকে দিয়ে আমি গেছিলাম। আমি বলেছি, আচ্ছা ঠিক আছে, তোমাকে নেওয়ার সময় আমি আসবো না, তুমি একা একা দেখে আসতে পারো কিনা। তো কিন্তু জানে না আমি অনেকক্ষণ আগে এসে রাস্তার ওপাশে লুকিয়ে আছি আমার ছোট মেয়েকে নিয়ে। দেখি আমার মেয়েটা একা একা রাস্তা কিভাবে পার হয়। তো দেখতেছি মাশাআল্লাহ, আমি যেভাবে শিখিয়ে দিয়েছি মেয়ে এভাবে দুপাশে চেয়ে আস্তে আস্তে রাস্তা পার হইতেছিল। তো মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু রাস্তা পাড়েই চলে এসেছে। তখন আমাদেরকে দেখে তো অবাক হয়ে গেছে। তুমি না বলছো আজকে আসবা না, তো এখন যে আবার চলে আসছো। আমি বলছি মেয়ে তো মায়ের মন তো একটু টানা থেকেই যায়। তারপরও দেখে নিলাম তুমি কিভাবে রাস্তাটা পার হও। তো মাশাআল্লাহ তুমি যেহেতু রাস্তা সুন্দরভাবে পার হইতে পেরেছো, তাহলে এখন থেকে তুমি একা একাই আসবা। এ কথা শোনার পরে মেয়ে তো আমার মহা খুশি। ঠিক আছে আম্মু, আমি এখন থেকে একা একাই আসবো। তুমি আর কষ্ট করে আমাকে দিয়ে আসা লাগবে না, আবার নিয়ে আসাও লাগবে না। এ কথা বলে ছোট বোনের হাত ধরে হাঁটতেছে আর গল্প করতেছে মাশাআল্লাহ।